হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ইফতার স্পেশাল রেসিপি পটেটো চিজ স্ন্যাক্স। ঘরে থাকা সিম্পল 3টি উপকরণে বানানো চিজি আর ইয়াম্মি একদম মুখে লেগে থাকা স্বাদে ভরপুর এই রেসিপিটি দেখতে আমাদের সাথেই থাকুন। আজকের এই স্পেশাল স্ন্যাক্সটি একবার খালি বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে। ইফতারির জন্য সবচেয়ে সহজে ও কম সময়ে বানানো যায় এমন একটি নাস্তা আজকে আপনাদের সামনে টিপস সহ আমি উপস্থিত করব। এই ইয়াম্মি রেসিপিটি কীভাবে বানাবেন তা জানতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি আধা কেজি আলু আমি সিদ্ধ করে এটার খোসাটা ছাড়িয়ে এটাকে এখন গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে। আলুটাকে ভালোভাবে গ্রেট করা হয়ে গেলে এই আলুটাকে আমি ম্যাশ করে নেব। আলুটা ভালোভাবে ম্যাশ করার জন্য কিন্তু এটা ভালো মতো প্রথমে গ্রেট করা জরুরি। এবার এই গ্রেট করা আলুতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিলাম একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এতে এবার দিয়ে দিচ্ছি আধা কাপ কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বসটা আমার ঘরে বানানো, এটা রেসিপি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার এই ব্রেড ক্রাম্বসটা দেওয়া হয়ে গেলে তারপর আমি তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, গোলমরিচের পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে এই উপকরণগুলোকে আমি মিক্স করে নেব। আলতো হাতে নেড়ে চেড়ে এই সবগুলো উপকরণ মাখিয়ে নিতে হবে, আর খেয়াল রাখবেন যে ডিমটা যেন এটার সাথে ভালোভাবে মিশে। এ পর্যায়ে এতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আপনারা চাইলে এখানে আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর সাথে 1 চা চামচ পরিমাণে মরিচ কুচি অ্যাড করতে পারেন। আমি এখানে রেড চিলি পাউডার ব্যবহার করছি 1 টেবিল চামচ। উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একদম ভালোভাবে একটা ডো তৈরি হয়ে গেলে এই ডোটাকে দিয়ে আমি এখন ব্রেড পকেট তৈরি করব। এই ব্রেড পকেট তৈরি করার জন্য আমি এটাকে নিয়ে রুটির মতো করে বেলে নিচ্ছি, আস্তে আস্তে চেপে চেপে। এটা যেন ভেঙে না যায়, এটা খেয়াল রাখবেন। একটু মোটা করেই বানাবেন, মোটা করে বানালে এটা ভেঙে যাবে না। গোল করে বানানোর পরে এই সাইডগুলো এভাবে 4 কোণা করে কেটে নেবেন। 4 কোণা করে কেটে নেওয়ার পরে এটার যে শেপটা আসবে তাতে এটা একটা পাউরুটির মতো হবে। এবারে আমি নিয়ে নিচ্ছি সসেজ, আমি এই সসেজটা ব্যবহার করছি, আর সাথে মজারেলা চিজ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো চিজ ব্যবহার করতে পারেন। আর এই যে সসেজের পরিবর্তে আপনারা ভেজিটেবলস বা অন্যান্য উপকরণও দিতে পারেন, এটা একেবারেই অপশনাল। আমি এই সসেজটাকে এভাবে মাঝখান থেকে প্রথমে 2 ভাগ করে নিলাম, তারপরে আবার এই অর্ধেকটা সসেজকে আরও পাতলা পাতলা সাইজ করে নিচ্ছি, যেন কিনা আমার ওই ব্রেড পকেটের ভিতরে বসানো সহজ হয়। আমার সসেজ রেডি। এবার আমি যেই ব্রেডের পকেটটা তৈরি করে রেখেছি তাতে এই সসেজটা সাজানোর পালা। এই জন্য প্রথমে আমি যে ডোটা তৈরি করে রেখেছি সেটা আমি 2 ভাগ করে নিলাম। 2 ভাগ করে সাইডের অংশগুলো আমি আলাদা করে নিলাম। এবার আমি এটাকে 2টা পকেট বানিয়ে ফেলেছি। এক পাশে আমি দিচ্ছি 1 স্লাইস চিজ, এই মজারেলা চিজের উপরে দিয়ে দিচ্ছি 3 স্লাইস সসেজ পাতলা করে কাটা। এই সসেজটা দেওয়ার পরে তারপর আমি এটাকে যে আরেকটা পকেট সেটা দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে এটাকে আলতো হাতে চেপে চেপে পুরাটা সমান করে নিতে হবে, যেন কোনো অংশ বের হয়ে না থাকে এবং পুরাটা যেন কভার করে। এবার চারো সাইড থেকে যদি এক্সট্রা কোনো অংশ থাকে সেটা আমি কেটে নিচ্ছি। কেটে হাতের সাহায্যে চেপে চেপে এটাকে একটা পকেট বানিয়ে নিলাম। এবার এই পুরা যে ব্রেডটা সেটাকে আমি আবারও ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নিচ্ছি। ব্রেড ক্রাম্বসে কোটিং হয়ে গেলে এটাকে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এই পর্যায়ে আপনারা এটা যে অবস্থায় আছে সেই অবস্থায় ফ্রিজে সংরক্ষণ করতে পারেন প্রায় 1 সপ্তাহ। এবার এটাকে ভাজার পালা। এটাকে ফ্রাই করার জন্য আমি একটা ননস্টিকের ফ্রাই প্যানে সামান্য পরিমাণে কুকিং অয়েল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্যান্য প্যানেও নিতে পারেন, এখানে খুব বেশি পরিমাণে তেলের প্রয়োজন নেই। আর এটাকে আমি মিডিয়াম আঁচে ভাজছি। মিডিয়াম হিটে এটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে।
এবং তাড়াহুড়া করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা থাকতে পারে। এটা যেন ভালো মতো ফ্রাই হয় তার জন্য আমি উপর দিয়ে হালকা করে নাইফ দিয়ে একটু স্ক্র্যাচ করে দিয়েছি। এটা আপনারা চাইলেও করতে পারেন, না হলে। এবার আস্তে আস্তে এই দুইটা ব্রেড পকেটকে আমি ভেজে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত দুই পাশে ব্রাউন না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত চুলা থেকে নামাবেন না। প্রায় 5 থেকে 10 মিনিট পরে আমার এটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে হালকা করে তুলে নিচ্ছি। এটা কিন্তু অনেক সফট, সো এটা ভেঙে যাওয়ার একটা চান্স থাকে, সেই দিকে আপনারা খেয়াল রাখবেন যেন এটা ভেঙে না যায়। ব্যাস, আমার পটেটো চিজ ব্রেড একেবারে রেডি। এটাকে আপনারা টমেটো সসের সাথে সার্ভ করতে পারেন। হোমমেড টমেটো সসের রেসিপি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিতর থেকে চিজটা কি সুন্দর গলে বের হচ্ছে দেখেন। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি একটা। এটা দেখতে যতটা ইয়ামি তার চেয়ে খেতে বেশি মজার। আশা করি আজকের রেসিপিটা সবার অনেক ভালো লাগবে। বাসা অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন লেগেছে। আর আপনাদের কোনো রেসিপি রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা একটা লাইক দিবেন আর শেয়ার করবেন। দেখা হবে আগামী পর্বে। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।